আমি পরিবেশ নিয়ে একটু বেশি কনসার্ন, কারণ আমার কাছে মনে হয় বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকটগুলোর মাঝে পরিবেশ বিপর্যয় অন্যতম। কিন্তু আমরা দেখি আমাদের পলিটিশিয়ান এবং পলিসি মেকাররা এ বিষয়ে খুব বেশি কথা বলেন না। কিন্তু এই বিষয়টা আমাদের অর্থনীতি, স্বাস্থ্য এবং কৃষির সাথে গভীরভাবে জড়িত। যেমন আমার কৃষক যদি সেচের পানি না পায়, আর শহর অঞ্চলে তো আমরা বিশুদ্ধ বাতাস একদম পাই না বললে চলে। আর চট্টগ্রাম শহরের কথা যদি বলি, জলবদ্ধতা হলে আমাদের জনজীবনে স্থবির হয়ে পড়ে। আর আমার শেকড় মহেশখালীর মাতার বাড়িতে কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে, যেটা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হবে বলে আমরা ধারণা করতেই পারি। তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো আমাদের এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, অর্থনৈতিক এত উন্নয়নের চাপে পরিবেশ সুরক্ষায় আপনিও আপনার দল বিএনপির কোন সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা? আছে, আমাদের বসেন। আপনার প্রশ্নের মধ্যে কয়েকটা প্রশ্ন আছে, এ বি সি ডি, বোধহয় 3 থেকে 4টা প্রশ্ন আছে। প্রথমত আসেন, জলাবদ্ধতার কথা বলেছেন। আমরা মোটামুটি ভাবে পরিকল্পনা নিয়েছি। এই জলাবদ্ধতা আপনার চট্টগ্রাম শহরে যেরকম আছে, বিভিন্ন জেলা বা উপজেলায় আছে, ঢাকা শহর সহ বড় শহর সবগুলোতে আছে। এই জলাবদ্ধতা সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, এই জলাবদ্ধতাকে কাটানোর জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে খাল খনন। খাল খনন, কারণ আপনি খেয়াল করে দেখবেন, একটু বৃষ্টি হলে শুধু চট্টগ্রাম শহর নয়, বিভিন্ন জায়গায় পানি জমে যায়, ঢাকা শহরে পানি জমে যায়। পানিগুলো তো কোনো জায়গায় যেতে হবে। তো এই পানিগুলোর জন্য আমরা খাল খনন করতে চাইছি। আপনাদেরকে আরো যেমন ধরেন, প্রায় বছর খানেক আগে, 1 বছর 6 বছর আগে, আপনাদের মনে আছে যে হঠাৎ করে বর্ডারের পাশ থেকে পানি ছেড়ে দেয়, এবং তার ফলে নোয়াখালী, ফেনী এবং বিরাট একটা অঞ্চল সয়লাব হয়ে গেল পানিতে। পানিটা বেশি দিন ছিল না, বোধহয় 2 সপ্তাহের মতন ছিল পানিটা। এটাও জলাবদ্ধতার একটা অংশ, পানিটা যেতে পারছে। এখন আপনারা একটা সুইমিং পুলের কথা চিন্তা করেন, যেই সুইমিং পুলটা রেডিয়াস হবে 50 স্কোয়ার মাইল। থিঙ্ক অ্যাবাউট দ্য সুইমিং পুল, যেটা রেডিয়াস হবে 50 স্কোয়ার মাইল, সেন্ট্রাল পয়েন্ট থেকে যেদিকে যান 50 স্কোয়ার মাইল, আর এভারেজ ডেপথ সে 7 ফিট 7 ফিট। তাহলে চিন্তা করেন ওই সুইমিং পুলটাতে কি পরিমাণ পানি আছে। ঠিক একই অবস্থা ছিল ওই বন্যার সময়, কিন্তু 2 সপ্তাহ পরে পানিটা চলে গেল। পানিটা তো আমরা ক্রিয়েট করতে পারছি না, এটা এমন একটা রিসোর্স যেটাকে আমরা ক্রিয়েট পাচ্ছি না। ঠিক আপনি চট্টগ্রাম শহরে যখন বৃষ্টি হয়, বা অন্য জেলায় যখন বৃষ্টি হয়, এখানে নিশ্চয়ই অন্য জেলারও ছেলেমেয়েরা আছে, যখন বৃষ্টি হয় পানি কিভাবে বৃষ্টির পানিটা আটকে যায়, বলে যেতে পারে না। আরেকটা জিনিস চিন্তা করে দেখবেন, আপনারা যদি একটু ঘাটাঘাটি করেন, দেখবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আজকে থেকে 20 বছর আগে যদি 50 ফিট বা 100 ফিট নিচে গেলে পানি পাওয়া যেত, সেখানে এখন 400, 500, 600 ফিট দেখতে যেত। অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা আমাদের পানির চাহিদার জন্য, যেহেতু নদীতে পানি নাই, উপরে পানি নাই, সারফেস ওয়াটার নেই, আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটারটাকে টেনে নিচ্ছি। এই জিনিসগুলো কিন্তু একটা ভয়াবহ রূপ ধারণ করছে পরিবেশের সাথে। আমাদের যেগুলো গাছপালা আছে, দেখবেন অনেক গাছপালা নষ্ট হচ্ছে, কারণ আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল এত নিচে চলে গিয়েছে যে সে পুরোপুরি নিচে যেতে পারছে না, ফলে গাছগুলো মারা যাচ্ছে। যেটা আপনি বললেন আপনার প্রশ্নে, যে এনভায়রনমেন্টের যে সমস্যাটা, এটা আরেকটা সমস্যা। সো অনেক কিছু হয়তো করা হচ্ছে, বাট বেসিক যে জিনিসটা আমাদের জন্য হবে, জলাবদ্ধতা কাটানোর পানিটাকে ধরে রাখা। ওই যে বললাম নোয়াখালী অঞ্চলে বন্যাটা হয়েছিল, এই পানিটাকে যদি আমরা খালের মধ্যে ধরে রাখতে পারতাম, তাহলে পানিটাকে আমরা কাজে ব্যবহার করতে পারতাম। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আপনাদের যারা জানেন যারা জানেন না তাদের আপনারা যদি গ্রাম অঞ্চলে দেখবেন, ওয়াটার বডি থেকে যেই মানুষগুলোর বসত বাড়ি যেগুলো একটু দূরে থাকে, যাদের জন্য পানি আনানো একটু ডিফিকাল্ট, দেখবেন সেই ফ্যামিলিগুলোতে স্কিন ডিজিজ বেশি হয়, কারণ প্রপারলি তারা হাত মুখ ধুতে পারছে না, গোসল করতে পারছে না। একজন মানুষের অন এভারেজ 100 লিটারের মতন পানি লাগে দৈনন্দিন সব রকম ব্যবহারের জন্য, কিন্তু ওই মানুষগুলো এনাফ পানি পাচ্ছে। তো আমরা যদি খালগুলো খনন করি, এটা যখন তারা পানি পাবে, খালগুলো খনন করলে বন্যার ওই হঠাৎ করে পানি আসলে বা বৃষ্টির সময় অতিবৃষ্টি হলে জলাবদ্ধতা, সেটা শহরে গ্রামীণ আস্তে আস্তে কেটে আসবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের, যেটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল আছে, সেটা আস্তে আস্তে রিচার্জ হবে, এবং এটাকে রিচার্জ করা অসম্ভব জরুরি প্রয়োজন। আমরা আমাদের পরিকল্পনার মধ্যে একটা প্ল্যান নিয়েছি, আমরা ইনশাল্লাহ আমরা সারা দেশে 20,000 কিলোমিটার খাল আমরা খনন করি, তার মধ্যে শহর গ্রাম দুটি। আর আপনি আরেকটা বলেছেন,
এটা তো আছে এনভায়রনমেন্টের সাথে আরেকটা আছে, সেটা হচ্ছে যে মানে বাসা করি, সেই সমাজের বাসা করি আমাকে আস্তে আস্তে এইটাও ছোট্ট একটা দেশ, প্রায় 20 কোটি মানুষ এই দেশে, কাজেই 20 কোটি মানুষের শ্বাস প্রশ্বাস, আমাদের অটোমোবাইল যেগুলো চলছে সেগুলো অনেকগুলো ফল্টি অটোমোবাইল, অনেক রকম পলিউশন তৈরি হচ্ছে। এখন এই পলিউশনটাকে আমাদের ফাইট করতে হবে। আমরা তো মানুষগুলোকে সাগর নিয়ে ফেলতে পারবো না, আবার অটোমোবাইল যেগুলো চলছে সেগুলোকে যদি যেগুলো ধোঁয়া দিচ্ছে সেগুলোকে আমরা সব যদি ফেলে দিই ওই মানুষগুলো আবার বেকার হয়ে যাবে। করবো আমরা কাজটা, গ্রাজুয়ালি করতে হবে আমাদেরকে। যেগুলা ফল্টি যানবাহন সেগুলোকে আস্তে আস্তে আমরা একবারে চালাতে পারবো না, মানুষগুলো বেকার হয়ে গেলে আরেক সমস্যা থাকে। তো এই বায়ু দূষণটাকে কিভাবে ট্যাকেল করা যায় সেটার জন্য আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা বছরে প্রায় 20 থেকে 25 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছি। হ্যাঁ, 5 বছরে আমরা 5 বছরে আমরা 50 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছি। আপনারা এখন আমি সে কেউ হয়তো জিজ্ঞেস করবেন যে আপনি একটা গাছ পাবেন কোথায়? গাছ লাগানোর সময় নিশ্চয়ই আপনাদের ধারণা আছে যে কোন সময়টায় গাছ লাগায়। সাধারণত মনসুন বা বর্ষার সময় গাছ লাগায়, বাকি 8 মাস শুধু লাগায়, গাছ রোপণ করে না। বাংলাদেশের যে 465 উপজেলা আছে, প্রত্যেকটি উপজেলায় একটা করে নার্সারি আছে। এই নার্সারিগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি 20 থেকে 25 হাজারের মধ্যে স্যাম্পলিং চারা তৈরি করতে পারে তারা। আমরা যদি এটাকে প্ল্যান করে পুশ করতে পারি, এটা 40,000 নেওয়া সম্ভব। এর বাইরে বিভিন্ন প্রাইভেট সেক্টরও আছে, নার্সারি আছে, সব মিলিয়ে প্রায় 1 লক্ষের মতন, প্লাস মাইনাস 1 লক্ষের মতন নার্সারি সারা বাংলাদেশে আছে। ওগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি, আমরা যদি প্ল্যান করে সবগুলো প্রোডাকশন বাড়াতে পারি, তাহলে আমরা বাকি 8-9 মাস যেতে থাকবে তখন আমরা চারাটা তৈরি করবো, মনসুন সিজনে এই চারাটাকে আমরা তখন রোপণ করা শুরু করবো। এইভাবে আমরা বৃক্ষরোপণের ব্যাপারটা আমরা এর মধ্যে জায়গাগুলো বের করেছি, কোন কোন জায়গায় ছোট 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 ফরেস্ট তৈরি করবো আমরা। স্যাটেলাইট দিয়ে এখন স্যাটেলাইট ইমেজ দিয়ে এখন অনেক কিছু করা যায়, আপনি দেখতে ফেলতে পারবেন। ইভেন স্যাটেলাইটের ইমেজ দিয়ে আপনি ওখান থেকে ওই ইমেজ দিয়ে আপনি কাউন্ট করে ফেলতে পারবেন যে ওখানে কতগুলো গাছ আছে। ওখানে যদি 100 গাছ থাকার প্রয়োজন, সেখানে 80টা গাছ আছে, এটাও আপনি স্যাটেলাইট ইমেজ দিয়ে আপনি দেখতে পারবেন, সেটাও সম্ভব হয়। তো এইভাবে আমরা প্ল্যান করেছি। আরো অনেক ডিটেল আছে এর মধ্যে, আমি অত ডিটেলে যাচ্ছি না। আর ইউ স্যাটিসফাইড? ওকে, থ্যাংক ইউ।